এইখানে লাগাও। কেমন আছো দাদা? ভালো আছো? ভালো 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 ভালো। এবার বরফটা তুলতে হবে, তোমার এই কলেজটা কলেজটার আগে দড়ি দিয়ে নৌকাটা একটু পাড়া দাও তো, ওটা তো পাড়া দাও কুমল। জলে ফেলিস না ওটা। রানিং নামাই ফেলি। বর্ষার ছাতা আর শীতের কাঁথা, এই দুটো সবসময় সময় রাখতে হবে, ওই জন্য বড় ব্যাগ। আর এই যে আমাদের গোসরি বাজার, টোটাল একটু সব আছে, এবার এগুলো তুলে দেবো। ড্রামে করে জল নিয়ে আয়, ড্রামে করে জল নিয়ে আয়। দাও ড্রাম দাও। এইখানে যা ভিড় হয়ে গেছে, মনে হচ্ছে যে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, বুঝলে? হ্যাঁ, এই দেখো শিলিগুড়ির ব্যাগ একবারে মাছ পাস ধরে তো শিলিগুড়ির ড্রামগুলো রেডি। এবার যাবো জল ভর্তি। আস্তে আস্তে ডবল চালিতে পা দিবি, সিঙ্গেল চালিতে পা দিবি, হঠাৎ করে ভেঙে আবার ঢুকে দেবো। ওই জন্য ওটা রাখা হয়েছে। আর এদিকে যা যা এই তেলটা রাখা হয়েছে, আর সব তেল নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। গতদিন ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন আমরা কিন্তু জাল, নৌকা সব রেডি করে নিয়েছি। আজকে কিন্তু চালান, জল সবকিছু নিয়ে চলে এসেছি। এই প্রথমবার আমরা 2000 হাত ইলিশ জাল নিয়ে যাচ্ছি। দারুণ মজা হবে বন্ধুরা, ফাটাফাটি মজা করবো আজকে নদীতে গিয়ে। এবারে সেই সাথে বন্ধুরা আমরা কিন্তু 7 থেকে 8 জন লোক এই বেরিয়ে পড়েছি ডে নাইট 2 দিন। পুরো এই বোটের উপরে থাকবো, কিভাবে কাটাচ্ছি, কিভাবে থাকছি, সম্পূর্ণটা দেখতে থাকুন। জাল, তো এই জাল নিয়ে কিন্তু আজকে ফিশিং করতে বার হব। আর জালে কি হবে কি না হবে সেটা তো বলতে পারছি না, তবে আমাদের একটা টার্গেট আছে কিন্তু ইলিশ মাছ ধরা। হ্যাঁ, একদম। আজ পর্যন্ত আপনাদের কিন্তু সেইভাবে ইলিশ মাছের কোনো দিন দেখাতে পারিনি ধরা, তো ট্রাই করবো কিন্তু ইলিশ মাছ দেওয়া। কি হবে তো? তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিও এখান থেকে শুরু করি। বোটটা চালিয়ে আমরা একটা নির্দিষ্ট স্থানে এসে পৌঁছেছি। এখন আমরা এখানে নোঙর করে কিছুক্ষণ স্টে করবো। তারপরের পরিকল্পনা কি হচ্ছে সবই বলবো এক এক করে। আসার সময় ফাটাফাটি এনজয় হলো কিন্তু। রানীর খ্যাপ পড়বে কিন্তু, রানী না রানী যাই না, যাও কিছু একটা হবে। এই দেখো মায়ের আঁচল, এটা কিন্তু বন্ধুরা মায়ের আঁচল বলি আমরা। এটা জালের এক মাথায় থাকবে এটা, আর এক মাথায় থাকবো আমরা। এর উপরে লাইট ফাইট দেবো। এই ছোটটা আগে আমরা কোনোদিনই দেখাইনি। এটা একমাত্র জালেই ব্যবহার করা এই ছোটটা। 2000 হাত, এটাকে মায়ের আঁচলও বলে। মায়ের আঁচল। না, রেডি করো। কোন ছোটটা বাঁধবো? দাদাকে আসতে দে, তোরা বুঝবি কি করে। আসো, আমরা প্রথমবার ইলিশ জাল আগেও একবার ফেলেছি, এবার তোমার মত মতোই ফেলে আসো। কোথায় লাইট? এই হচ্ছে আমাদের সিগন্যাল লাইট। বুঝো ঠিক আছে তো? ওর ভিতর কি দেখিস? আরে অন্ধকার ছাড়া জ্বলবে না তো, এবার বোঝা যাবে না। তাহলে আমি চেকটা করে নি, দাঁড়া। দেখছি চলছে কিনা। আমি একটু দেখি আকাশ ভাই কি দেখতে পাতা না। ওইভাবে দেখা যাবে না, আমাকে দাও, এদিকে দাও, এদিকে দাও, দেখাচ্ছি আমি, দেখো এই যে কই দেখি। এই তো তো এটা কিন্তু ফাইনাল শট দিয়ে দিলাম কিন্তু ভাইদের। ঠিক আছে, ওটা বেঁধে দেখো একদম উপরে থাকবে টপে, ওটা টপে থাকবে। ঠিক আছে, ডিসপ্লে লাইট হবে ওখানে। পার্টি মাচাও। বেগুন নিয়ে আইছে, বলছে ইলিশ মাছ যদি পাওয়া যায় সুমন নাকি বেগুন দিয়ে ইলিশ মাছ দারুণ করে। হ্যাঁ, দারুণ লাগে না? আমি তো হবে। এই চলো রেডি তো? আমরা দাঁড়াও, এক্ষুনি হয়ে যাবে। ঠিকঠাক বাজিস কিনা, না পড়ে যাবে কিন্তু। যেন না পড়ে। এখন রাতারাতি খ্যাপ চলবে। রাতে বন্ধুরা ঘুমানোর কোনো সিস্টেম নেই। এখন জাল ফেলবো, রাতে মাছ চেক হবে, কালকের ভোর 4টের সময় আবার জাল ফেলবো। দিনে হয়তো 2টো করে খ্যাপ পড়বে, হয় ভোরবেলায় আর রাত্রে বেলায়। যাই হোক, ওরা গুছিয়ে রেডি করুক। একদম বলেই তো যেতে হবে। গ্যালন হ্যাঁ, এইরকম হ্যাঁ। লাগবে কিন্তু তোমার আবার। আকাশ ভাই অসুবিধা নেই, আজকে খুব এক্সাইটেড। যত কাজ দেবো সব করে দেবো। আচ্ছা ঠিক আছে,
কারণ টেলিভিশনে প্রথমবার ইলিশ জাল ফেলতে যাচ্ছে ভাইরা। আকাশ ভাই তাহলে একটা বড় কাজ দেবো, এই নদীতে কাজ করো বাদ দিয়ে ছাতা শুরু করে দাও, ইলিশ মাছ তাহলে এমনি তুলে নিয়ে আসছো না, ঠিক আছে? বড় কাজ রেডি, গিরাপে তোলা হয়েছে। হ্যাঁ গ্রাফি তোলা রেডি। মাঝি ভাই নৌকো ঘোরা দিচ্ছে। রাঙির খাপ মানে বন্ধুরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাঙির খাপ মানে না সন্ধ্যা না রাত্রি, হ্যাঁ একদম। সূর্য এখন রাঙা বেলায় আছে, একটুখানি পরে আর থাকবে না, লাল হয়ে গেছে, তাই জন্য রাঙের খেলা। এটা রাঙির খাপ বলে, হ্যাঁ ওই জন্য। পুরি মাছ পরি ঝুড়ি ঝুড়ি ভক্তি করে ও চলে গেল। কত সুন্দর লাগছে দেখো যাচ্ছে। এই জোরে টান দাও। একদম সোজা ভাবে। কোনো অসুবিধা নেই, সব ভালোভাবে হবে। চলো বাইল ঘাসের উপরে যামু, চলো চলো। উপরে যামু, বাইল ঘাস হইছে দাও ভাসতাছে। মোর ঠাকুর দাও বরিশাইল্লা, মোর দাদুও বরিশাইল্লা। আজি ফুটাই না পড়ছে, আটগো ফুটাই। মুইও ভয় পাইছি, মোর নাতিও ভয় পাইছে। লাস্ট আমা জয় মা মাগো ত্রিপুরি মাছ পারবা ঝুরি ঝুরি। জানে এটা পরিষ্কার কর, নোংরা হয়ে গেছে। ভাই ছাড়ো, ভাই ছাড়ো। রাকেশ ভাই বাইতে হবে না, ছাড়ো। যাই হোক আমার দায়িত্ব এখন পালন করতে হবে। ভাই চা চা লাগবে কি? হ্যাঁ হ্যাঁ তাহলে জমে যেত। বুঝতেই পারছি অ্যাকচুয়ালি সবাই মিলে কিন্তু একটু মজা করছিল, ওরা তাসপাস খেলছে। একটু চায়ের ব্যবস্থা করি। কিন্তু তৈরি হচ্ছে, সবাই রেডি তো? সবার জন্য বসে আছে বন্ধুরা। যাই হোক চা পাতি দিয়ে দিলাম, একটু আদরক দিয়েছি। আদা দিলে একটুখানি কি বলো তো, শীতকালের সময় তো বুধ ভাই গলার খুশখুশিটা চলে যাবে। কেমন হয়েছে তো বলবেন। এই সিগন্যাল লাইট আবার চেক করা লাগছে, হ্যাঁ আকাশ ভাই? ধাগু তো লাগলে বন্ধ হবে না তো? দেখা না ঢিলা ছিল, টাইট। আচ্ছা 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 দেখি কেমন লাগছে। মোড়াই ছিল মনে হয় না? না না ঢিলা ছিল, টাইট করে বন্ধুরা কাজ কিন্তু যেরকম চাপে হচ্ছে, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক রাখতে হবে। তার জন্য সন্ধ্যাবেলার জন্য হালকা করে টিফিনের ব্যবস্থা আছে, মুড়ি, চানাচুর, পেঁয়াজ আর এই সাইজের কাঁচা লঙ্কা। মুড়ি হয়ে যাচ্ছে। সন্ধ্যার টিফিন বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, এবার একটু মুড়ি খেতে বসলাম। মুড়ি খাওয়া হয়ে গেলে এখন কটা বাজে দেখি, এখন বাজে 6:03, মোটামুটি 7টা সাড়ে 7টার মতো জাল টানা শুরু করে দেবো। হ্যাঁ। আর রাতের খাবারে কিন্তু সেরকম কিছুই জোগাড় নেই, আমরা মাছ ধরবো, সেই মাছের ভরসাই আছে। মাছ ধরে সেই মাছ রান্না হবে রাতে, আর না হলে আলু সেদ্ধ। এবু তো এনে মুড়ি নে, সুমন দা মুড়ি হবে তো? ঠিক আছে ঠিক আছে, সুমন দাদের দিয়ে দিয়েছি। তোমাদের বেশি চলে গেছে। দাদা সুমনদা কিন্তু যদি রান্না শুরু করে বুঝলি, আচ্ছা কি খাবো তার একটা ব্যবস্থা করে রাখলাম। খাওয়া ফাওয়া না শোন, ওই যে কটা বেগুন আনছি, ওই বেগুনগুলো কাটি কুটে রেখে দিই বুঝলি, মাছ হয় বেগুন তো ঝপ করে ঝরে যাবে। ঠিক আছে ঠিক। বন্ধুরা সময় কিন্তু হয়ে গেছে, আর এখন আমরা জাল টানা শুরু করব। সবাই খুব আশায় আছি মাছ পড়বে। পুরো প্যাক হয়ে গেছে, ওয়াটারপ্রুফ প্যাক। না জল না বৃষ্টি চলো। না কুয়াশা। হ্যাঁ জ্যাকেট খুলে রাখ, অসুবিধা নেই, না ভিজে গেলে কিন্তু অসুবিধা। আমি একটা সোয়েটার আছে ব্যাকআপে, তবুও খুলে রাখ। চলো মাগো মাছ দিও, এই তো টেরে টেরে রেডি করে রাখলাম। চল মায়ের আশীর্বাদ সবার। ভাই জল একটু অল্প অল্প দিস আমার। হ্যাঁ হ্যাঁ অল্প অল্প দিচ্ছি। গোছাও জিরাপি তোলা? গোছাও, এটা হাতে গিরাপি তোলা, হাতে গোছাও, রাউন্ড করে। গিরাপি তোলা। জিরাপি দেইনি তো। হালকা বাই বাই। টান বুঝো টান।
দাও মা দাও না মা ঝুড়ি ভরে দাও, দাও। দাও, ওঠে না মা দাও। ওই ঠান্ডার মধ্যে তোমার ছেলেরা এখানে আজাব খাচ্ছে, তুমি সুস্থ হয়ে দেখতেছো? ওরা টেমা গোছা গোছা রাখো কি তো। রাকেশ? একদম পুরো যেরকম করে গোছানো হয়েছিল মনে আছে প্রথম লাইনটা ঠিক সেম থাকবে, তারপর থেকে আবার ঠিক সেম যেরকম দেওয়া হয়েছিল সেরকম যাবে। ওমা কই ঠান্ডায় তোমার ছেলেগুলো ওই আজাব তো। খাচ্ছে। কি উঠলো রে? আমোদি 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 আমোদি। দাঁড়াও, বেশি বৌনি রেড ফুসফুসের প্রথম উদ্বোধন আমাদের দিয়ে নাও, ঝুড়ি ভরে দিও একটু। এ না 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 এটা ছাড়াও এটা ছাড়াও এটা ছাড়াও। আমাদের তো উঠছে রে। হুম। বাবারে লাইট চকচক করছে তো লাইট। ভাই এই তো হয়ে গেছে। এত লেট করলাম না না মুখটা ছাড়ানোতেই একটু লেট হয় ব্যাস। এসে গেছে এসে গেছে এসে গেছে। আসবে 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 আমাদের আমাদের আকাশ ভাই জাল এখনো শেষ করে পারবো না, জাল আছে এখনো জলে। এ আসো কোটে টেঙ্গা 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 ওটা ছাড়াও। পাঙাশ তো না নাকি? হ্যাঁ পাঙাশ আসো, পাঙাশ। আসো। একটা বড় মানুষ এসেছে মানে এই বুধো বড় পাঙাশ আসবে এবার। বাচ্চাটা আইছে। ওই যে আমাদের এই দেখো এর সঙ্গে আবার সেই রক্ত খাওয়া সেই পোকাও লাগিয়েছে সাথে, না রেখে দাও। পাঙাশ ট্যাংরা। কই লোটে লোটে সাইজ দেখো, লোটে সব থেকে আমাদের এটা রাখি জ্যান্ত লোটে। হ্যাঁ কই এটা দিয়ে বেরাও, জ্যান্ত লোটে পুরো। লাউ ফুলে লাউ ফুলে লাউ ফুলে ইলিশের পরের সেকেন্ড পার্টের হ্যাঁ সেকেন্ড যা পার্টে টেস্টের মারাত্মক টেস্ট, এই টেস্ট এই টেস্ট এ খাবো রে, এটা খাবো খাবো তো। না না জালটা মাছ আছে মাছ আরে আছে। জালটা না মাছ এখনো উঠবে। টান 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 একটা কেন খাবে অনেক খাওয়া। আস্তে আস্তে যান আস্তে আস্তে যান। পুরো জ্যান্ত লাউ ফুলি। ও লাউ ফুলিতে শুরু করলাম। এবার ইলিশ আসছে, মুখটা অভাব ছিল। এবার ইলিশ আসছে, গিয়ে খুলেছে। এবার ইলিশ আসছে আকাশ ভাই। আমাদের হঠাৎ করে একটা ধরে নেবো ওখানে ইলিশ, তখন বুঝতে পারবা কই কই সে কই ইলিশটা ইলিশ আসবে আসবে আসবে। জানো টাটকা আমাদের দেখা একটু দেখা। ইলিশ আসছে তো আমাদের বড়টা না আমার জাল দিয়ে ধরা যাচ্ছে। কাশির উপর দিয়ে পোস্টারে নিবি। সবে তো শুরু। আমি তো তাহলে দেবো কাল পরশু। সেটাই। অষ্টমী নবমী দশমী একাদশী, ঠিক আছে? এই 3-4টে দিন একদম পুরো পারফেক্ট দিন, মাছের একদম হতে হাতে দিতেই হবে। এটা মৌকাকড়া, হ্যাঁ সঙ্গে আবার গাগড়া। দেখি 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 বড় মাছ, দেখি 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 বড় মাছ তাহলে তো টুকটুক করে টানছে। ভাই জানো দুটো এই তো কি একটা উঠে চড়গোদা বড় এই মাছটা আমারও টান দিয়েছিল ফট করে। সুমনদা জানিস না জানে ফট করে ছাড়া দুবার যে চড়গোদা। মাছটা এরকম জানো বুধো তুমি টানি যাও। সুন্দর করে নিয়ে গেছে। এ দাদা এ দাঁড়াও, বেশি ঝাঁকায় না। টান দেই তিনটে কাটাই তো থাকে। 1 2 3 তিনটে কাটাই থাকে। সাইজটা দেখো, সাইজটা দেখো। ঝরে ঝরে পড়লো চড়গোদা। আমরা তাহলে বসি বাদে এবার জালে চড়গোদা ধরছি। বড় সাইজের তেরে মাছ। এইগুলো চাই দাও। ও হো হো মজা এসে গেল অনেক সময় পর। ধরিস আকাশ ভাই আমি ধরবো ওর না। ওর ওই কাটা জায়গাটা চুমু দিয়ে দাও। ও বন্ধুরা ওই কাটা ট্যাংরা মাছের কাটা খেয়েছে আবার। ইয়ে রক্ত বেরোচ্ছে। আগের দিন একটা খাইছি, সেটার কামড়ায় বের করেছে। আর আজকেরটা এলে বুধো এলে এলে এলে। কই 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 কি বাধা আছিস বলা? কোটে বলা না। তেরে ফেরে বাধা, এইসব বাধা। আরে উঠবে দাঁড়াও প্রথম দিন তো। তোমাকে এ বুধ ভাই আসো আসো ইলিশ ইলিশ আসো মা আসো আসো, কই দাও মাথা রাখি। কাটা মাটা সব দিলে, এবার একটা ইলিশ দাও নাকি? এই দেখো, এই তো না না এটা ফ্যাসা। এটা হচ্ছে এলে খয়রা ইলিশ। এই সেই এই যে একটা কোটে বলা এই ওটাকে বলে ঢেলা। ঢেলা।
করছে মানে ইলিশ হতে পারে। আচ্ছা কাঁকড়া এই নাকি? একটা কি মাছ? না না ঠিক আছে। 100 গ্রাম কাঁকড়া এই বড় সাইজের কাঁকড়া 100 গ্রামের মাছ বেশি। বলেছো? ওই দেখো ওটার ওইখানেই ব্যবস্থা করে দাও। এক ঠ্যাং নেই। পুরো রিপেয়ার করে দাও ওটাকে। এর কাজটা করে দিচ্ছি। হ্যাঁ নিজে নিজে ঠ্যাং ছেড়ে দেবে, হয়ে গেছে। তাও সব এসে হাটে ঢুকে কি মাছ কি মাছ দাঁড়াও আসছে লাফুলি? দেখাচ্ছি। চল দেখি। ইয়েলে আকাশ ভাই লাউ বলি। এই মাছ দারুণ মাছ। যেমন টেস্ট। হ্যাঁ, এই মাছের উপর কোনো গল্প হবে না। আমার সত্যি কথা বলতে ইলিশ মানে তো একটু কাটা আমি বেশি দেখছি হয়। আমি দেখছি এটা আমার কাটা এই নেই, আমি দেখছি। লাউ ফুলি, এই ইলিশের থেকে লাউ ফুলিটা বেশি মজা লাগে খেতে। হ্যাঁ এটা তো এটা কাটা ঠিক। নেই, টেস্ট না। পুরো ইলিশ মাছের মতো। এক ঝাঁক লাউ ফুলি বাঁধা দাও না, তাহলে আমরা আর এত কষ্ট করতে হয় না, আসরে তাই না? বল হ্যাঁ বল, হ্যাঁ বল, হয়ে গেছে। হ্যাঁ বল। তাহলে দুটো লাউ ফুলি হলো। গোল্ডেন মাছ তো। হ্যাঁ বুঝো আর কই লাউ ফুলি? যেভাবে চেঁচা উঠলে মনে হলো এক ঝাঁক বাইতে গেছে লাউ ফুলি। ওই একটা মাছ হচ্ছে এক ঝাঁক মাছের মতো চেঁচায় দেয়, তাই তো? ওই যে সিগন্যাল, সিগন্যাল লাইট অনেক। ওই দেখো মায়েরা চলে আসছে। মায়েরা চলে আসছে, হ্যাঁ মায়েরা চল। আলের এপার দিয়ে ওপারে চলে যাচ্ছে। কই মামা দাও দাও, ওটাই এই তো নাও। তো চাচ্ছিস আমারও ভালো লাগে। আকাশ কান্না শুরু করে দিয়েছে, সাথে সাথে মাছ এটাই দিয়ে আনতে দিয়েছে। দিলাম আমি। এটা কি ওই সামনে পড়বে 10,000 জানি না জাল? রে, মাছের ঝাঁক এমন জিনিস তো 10 জায়গায় মাছ বাঁধবে, তাই টেনে ফেরে ভরে লাট হয়ে যায়। হ্যাঁ তা তো, কিন্তু সেই ঝাঁকটা কি সামনে? কোনো ব্যাপার না, আমরা পরীক্ষা দিতে থাকবো। রাতে একটা দিলাম, আরে সকালে একটা সবে দেবো। তো গোনের শুরু, সেই এখনো তো সেইভাবে স্টার্ট হয়নি, সামনেই তো গোল। এই নাও, এত কষ্ট আমার দেখা যায় আমার না। ছাড়ার লোক না, বুঝলে? এই তো বুঝেছো? ভাববে না মানে হ্যাঁ। একটা 150 গ্রামের মেদি কাঁকড়া দেখো, পুরো ঘিলু ভর্তি কাঁকড়াটা। তো কেটে দাও। তাহলে তো কাঁকড়াটার তো দাম আছে। হ্যাঁ আছে তো। 150 টাকা দাম। 150 টাকা দাম আছে। তাহলে কি বেঁধে রাখবে না? হ্যাঁ, বুধো ভাইকে বেঁধে কেটে রাখো। দিতে আমি বলবো। এখানে দিচ্ছি না, না কাটবে কেন, এর ভিতর ছাড়ছি। হ্যাঁ। মাছগুলো কমলে শেষ না করে। এই এলে আরে অসুবিধা নেই, জানতে পারবো। কেমন দে? না না। বন্ধুরা এই যে যে জায়গা চলে আসছে, এইখানে এখন নোংর করে রাত্রি স্টে করবো, আর এখানে বসে রান্না খাওয়া দাওয়া হয়ে যাবে, আর সকালবেলা হবে আবার মাছ ধরা, তাই তো আকাশ? হ্যাঁ বুধু, এখানে তাহলে গ্রাফি করে থেকে যায় নাকি? আমার একটা প্রশ্ন আছে। কি বলো? কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন কি মাছ খাবা? এইটাই তো হচ্ছে কথা, ধর্ম সংকটে ফেলে দিয়েছো তুমি। মাছ রয়েছে? আছে তো অনেক রকমের মাছ, সবাই মিলে ডিসাইড করি যে কি মাছ খাওয়া যায়। দাঁড়াও আসতেছি। আসো আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। চলো কি মাছ খাওয়া হবে? ট্যাংরাগুলো আজকে খাই, বুঝলে বুঝো? ট্যাংরাগুলোই খাইনি। নাই এই মাছ, এই দামি দামি মাছ খেলে কষ্ট লাগবে খুব। ঢুকে দাও। খরচা করে আইছি, দাও। এই নাও। পাঁচ পাঁচ পাঁচটা কি করবা? দিয়ে দাও। আরে পাঁচটা কামড়া ধরেছে। বুধো ভাই কাঁকড়াটার একটা ব্যবস্থা করতে হবে তো। কাঁকড়াটা বাঁধিয়ে রাখলে ভালো হতো। দাঁড়াও, একটা ব্যবস্থা করছি। দাও। ধর ভালো করে ধর। স্যার আরে ছাড়, লাইট ছাড়বে না, ওর একটু টর্চ লাইট লাগবে, দেখতে পাচ্ছে না তো। এই নাও মাছগুলো কলেজটা দিয়ে দাও। কলেজটা ঢাকনা কই? আমাদের জায়গা। সেই বরফ ওই এক সাইডে দিয়ে দিলে হয়ে যাবে। বরফে তো পুরো কলেজটার ভরা আমাদের, এই কোনায় ঢুকে দিলে হয়ে যাবে না? ফুলি নামটাও দেখেছিস? লাউ ফুলি। ওই যে সব কুচো মাছগুলো আমাদি ফামাদি যা আছে ছোট ছোট কোটে ভোলা, সব ওই গ্যাপে পড়ে যাচ্ছে। এই যে লটি, এই লটিটা রাখো বুধ ভাই, লোটে লোটে লোটে। ওটা চোখের ভিতর ঘুটে দিয়ে দেবো। হ্যাঁ যাতে সবাই পায় ভাগে। বসে গেলাম বন্ধুরা আলু ছালতে। আমরা রান্না বান্নার কাজে সবাই কিন্তু লেগে পড়েছি। এবার বলবো না হাফ মিস্ত্রি। হাফ মিস্ত্রি। কটা? ওই একটা দুটো পেঁয়াজ, পুরো দুটো পেঁয়াজ। মোচন খেয়ে আছিস? আগে 2 কিলো মতন নিয়ে গেছে 700 টাকা। আমার মূলো শিব ওইসব রান্না করছি, বুঝলি? এখন খাবো মাছ। আমার বাবা বাড়ি আইছে, পুকুরতে বড় বড় মাছ ধরেছে। বাবা বাড়ি আছে, ভালো মন্দ খুব ভালোই কাজ দিচ্ছে। ঠিক আছে, মাছ
দারুণ পিস। গরম জল দিয়ে নি একটু বুঝলে? আচ্ছা এটা গরম জল দিয়ে ধুই নি, আগে গ্যাসটা বন্ধ করে দিই, আগে ধুইটা কমপ্লিট করি নাকি, তারপর আস্তে আস্তে করি, তাড়াহুড়ো করা যাবে না একদম। আস্তে আস্তে করো। বাহ, চলো তাহলে বসিয়ে দিলাম গ্যাস। নাও দাদা দাও মশলাপাতি। দাও 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 দেখো তো দাও পছন্দ দাও। হয়েছে নাকি সবকিছু? ও এই নাও। দারুণ, একদম পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে একদম। চলো তাহলে রান্না শুরু করে দিই। কড়াই কিন্তু মোটামুটি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে এবার একটু তেল দিয়ে দেবো, দিয়ে একদম কষিয়ে রান্না হবে কিন্তু আজকে। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, এখন আর ভাজাভাজি করে লাভ নেই। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দিই কড়াইতে, সেই পেঁয়াজটা আগে দিয়ে দেবো। দারুণ গন্ধ বেরোচ্ছে। এতদিন বন্ধুরা আমি রান্না করছিলাম, আজকে দাদা আর রান্না আজকে করছে। কিন্তু এই টমেটোগুলো একটু দাদার দিয়ে হাতে দিই। রান্না আজকে খাবো, আশা করি ভালো। বুধো সেন্ট পাচ্ছিস ভাই? এবার আলুগুলো কিন্তু দিয়ে দেবো, মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, হ্যাঁ তেল আর মশলা একদম আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে। এবার কিন্তু আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুটা একটু কষে নেবো। আমাদের কিন্তু এবার মাছগুলো একে দিয়ে দেবো বুঝলে, কেননা মশলাটা মোটামুটি যা কষানোর কাজ হয়ে গেছে। লোটে মাছটা পুরো ঘুটে যাবে এর সাথে। বন্ধুরা খুব বেশি লেট করলাম না, কারণ মাছগুলো ভেঙে যাচ্ছে। কাঁচা মাছ রান্না তো খুব বেশি ঘাটা যাবে না। না জল দিয়ে ঢেকে দিই, জালে জালেই হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে জল দেওয়া কিন্তু কমপ্লিট। জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার ঢেকে দিই। পুরো বিরিয়ানির ভাপের মতন ভাপ হোক। বন্ধুরা আমাদের কিন্তু তরকারি কিন্তু হয়ে গেছে, এবার ধনে পাতাটা দেবো, দিয়ে নামিয়ে দেবো কি ভাই? ধনেপাতা দিলেই কমপ্লিট। হ্যাঁ Taste কারণ করে দেখলাম লোকও তো অনেক, একটু ঝোল না হলে খাবো কি দিয়ে? তরকারিও একটা। হ্যাঁ 8 জন লোক। চলো ধনে পাতাটা দিয়ে দিয়া। সব এক মাপে ভাত দেবো, একদম ছোট ছোট হাত। বুধ ভাই অন্ধকারে নিয়ে নিয়েছে দেখো। এটা ঠিক না বুধ ভাই। বন্ধ করে নিয়ে এসে। হ্যাঁ ভাই ভাবতে পারিনি কিন্তু বল, আমি সত্যি দাদা এরকম রান্না করে আমি ভাবতে পারিনি, দারুণ টেস্ট হয়েছে। একটা অন্যরকম একটু জিরের ফ্লেভার। সেরা সেরা হেভি লাগছে, হেভি লাগছে। জিরে কারি চালের ভাত আর ট্যাংরা মাছের ঝোল, আহা তা আবার কাঁচা রান্না। সুপার হয়েছে। এখন কাঁচা মাছ নরম তুলতুলে, হ্যাঁ ওরে বাবা রে বাবা, সেই টেস্ট তো মাছের। এই দেখো ভাইদের কিন্তু বুধো বেশি লেট করলে এবার শুয়ে পড়তে দুম করে, আবার ভোর রাত্রে উঠতে হবে, সেই হিসেবে কিন্তু কারোর রাত জাগলে হবে না। আমাদের রাকেশ ভাই কি বলছে? কবি বলছে যে একটা কাঁচা লঙ্কা একটু সাথে চাবিয়ে দেখো, আরো জমে যাচ্ছে, তাই না? তা দাও একটা কাঁচা লঙ্কা, দাও একটা চাবাই। রান্না যদি নিয়ে নেয় তো আমি তো বেঁচে যাই। এক বেলা সুমনদার আনবে, দুই বেলা দাদা আনবে। না দাদা তো ভালো করে, কিন্তু সুমনদার রান্নাটা কিন্তু অন্যরকম একটা জাদু। যাই হোক 3 দিনের ট্যুর, 3-4 দিনের ট্যুর আমাদের, সবাই মিলে মিলেমিশে রান্না রান্না করলো, আমি কালকে করব। আমার হাতে রান্না কিন্তু তোরা অনেকদিন খাস না, ভুলে গেছিস নাকি? সেটাই তো বলছি, তোর হাতে রান্না আমাদের পরশুদিন। আকাশ ভাই করতে পারে। তিলের ক্যালমাটা দিয়ে দেবো একবার। পরশুদিন খাবো তোর হাতে রান্না। ঠিক আছে। রান্না বান্না বন্ধুরা একদম এক কথায় এক, কোনো কথা হয় না একদম। যাই হোক খাওয়া দাওয়া করে নি, সকালবেলা আবার উঠতে হবে ভোরবেলায়। তোদের বিছানা হয়েছে তো? এদিকেও বন্ধুরা বিছানা করা কিন্তু একদম পুরো কমপ্লিট। ছোট্ট জায়গায় যে যার বেটিংস পেতে নিয়েছে আজকে।
তাবু মাবু নিয়ে সবাই প্যাকিং হয়ে গেছে। আমি খালি গায়ে না হ্যাঁ ব্ল্যাঙ্কেট বহুত আছে, সবাই একটা দুটো করে নিয়ে আসলে কম পড়ে। এক জায়গার মধ্যেই তো সবার তো একসঙ্গে ব্যালেন্সে পুরো ঢাকা পড়ে যাবে ব্ল্যাঙ্কেট। হ্যাঁ বাস গুড নাইট সকালে দেখা হবে বন্ধুরা আবার। গুড নাইট গুড নাইট গুড নাইট এই লাইট বন্ধ করো দাদা, গুড নাইট।